আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো ডক্স কিভাবে আপনারা আপনাদের এক্সচেঞ্জে উইথড্র নেবেন এবং কিভাবে সেল দেবেন এবং কি অ্যামাউন্ট হইলে আপনারা সেল দেবেন। তো এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে ডক্সের বটে আসতে হবে। তো দেখেন আমি কিন্তু আমার ডক্সের যে বট, এই বটে চলে আসলাম। আসার পর দেখেন আমার এখানে ব্যালেন্স কত দেখাইতেছে এইটা। তো এখন এটা আমি উইথড্র দিব। তো যাদের একটা অ্যাকাউন্ট আছে, তো আমরা কিন্তু এটা কিন্তু উইথড্র আপডেট আসছে 16 তারিখে, দ্যাটস মিন 17 তারিখে, মানে 16 তারিখ রাত 12টার পরে তারা আপডেট দিছে। তো এখন দেখেন এটা আপনার, আমি ভাবছিলাম এক্সপেক্ট করছিলাম এটা বাইন্যান্সের লিস্টিং হবে। তো এখন পর্যন্ত বাইন্যান্সের কিন্তু কোনো লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে নাই, যার জন্য বাধ্য হয়ে আমরা কি করব, বাইবিটে উইথড্র দিব। এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা কি করবেন, একটু অপেক্ষা করবেন এবং একটা বাইবিটে অনেকগুলো অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করবেন না, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে, মানে উইথড্রগুলো ব্যান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সলিউশন কি, আপনারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। যারা অনেকগুলো অ্যাকাউন্ট করছেন তারা কি করবে, আপনার একটা অ্যাকাউন্ট থেকে বাইবিটে সেন্ড করে দেবেন আর বাকিগুলো আপনারা টন কিপারে নিয়ে দেবেন। তো এখন কি করবেন আপনারা, অ্যাট ফার্স্ট এই যে উইথড্র নেওয়ার জন্য, দেখেন এই যে উইথড্র নেওয়ার জন্য ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে উপরে এক্সচেঞ্জ আর ওয়ালেট ইন টেলিগ্রাম। তো টেলিগ্রাম ওয়ালেটে ভুলেতেও কেউ নেবেন না। তো জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করেন, তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে দেন। তারপর দেখেন এখানে দুইটা এক্সচেঞ্জ সাপোর্ট করতেছে, একটা হচ্ছে বাইবিট আর একটা হচ্ছে OKX। তো OKX বাংলাদেশ থেকে কেওয়াইসি করা যায় না, যার জন্য OKX আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো বাইবিট। তো বাইবিট আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন। দেখেন আপনারা কী করবেন, প্লে স্টোরে আসবেন, আসার পর বাইবিট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ। এটা কী করবেন, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটা রেফার কোড দেবো, ওই রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন, তাহলে কিছু পরিমাণ আপনারা রিবেট ফি, মানে আপনার গ্যাস ফি কম কাটবে। মানে ওই যে টোকেন এক্সচেঞ্জ করতে যে আপনার সোয়াপ করতে হয়, ওইটা ফি কম কাটবে। তো এটা আপনারা করে নিন। এখন চলে আসে আমার ডক্সে। তো দেখেন প্রথমে আপনারা কি করবেন, এই যে আমি কিন্তু এই যে এখান থেকে আমি ডক্সটা কী করবো, বাইবিট এক্সচেঞ্জে উইথড্র দেবো আমার এই অ্যাকাউন্ট থেকে। তো আপনারা কি করবেন, এই যে অ্যাট ফার্স্ট যাদের কানেক্ট ওয়ালেট আছে, আপনারা কী করবেন, সিম্পলি যাদের টেলিগ্রাম বট ওয়ালেট কানেক্ট করা ছিল তারা কী করেন, সিম্পলি ডিসকানেক্ট ওয়ালেট করে রাখেন। ঠিক আছে, ডিসকানেক্ট ওয়ালেট করে রাখেন এখান থেকে। এখন দেখেন ডিসকানেক্ট ওয়ালেট করে রাখার পরে আপনারা কি করবেন, আমি আগে আপনাদেরকে এই যে যাদের একটা অ্যাকাউন্ট আছে তারা কী করেন, সবাই বাইবিটে ডিপোজিট করবেন। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের ট্রিক্সটা একটু পরে দিচ্ছি। তো কী করবেন, এই যে ডিপোজিট যে এক্সচেঞ্জ, আমি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করলাম। এক্সচেঞ্জে করার পরে কন্টিনিউয়ে ক্লিক করে আরেকটা জিনিস দেখেন, যে যারা হলো করে যে আপনার, আচ্ছা ওইটা পরে দেখাইতেছি, জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আমি কী করবো, বাইবিটে ক্লিক করব। বাইবিট সেন্ড সেন্ড হিয়ারে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু বাইবিট সিলেক্ট করা থাকবে, এখানে সেন্ড হিয়ারে ক্লিক করবেন। আমি আরও ভালো করে দেখাই, এখানে বাইবিট আর এখানে সেন্ড হিয়ার। তো বাইবিট সিলেক্ট করে সেন্ড হিয়ারে ক্লিক করেন। সিলেক্ট করার পর এখানে লিখতেছে ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইবিট অ্যাকাউন্ট। তারপরে আপনারা তো আগেই অ্যাকাউন্ট করছেন এবং অ্যাকাউন্ট করার পর কিন্তু কেওয়াইসি এটা ভেরিফাই করে নেবেন। সো কেওয়াইসি ভেরিফাই করার জন্য আপনার ওইখানে এনআইডি দিয়ে কেওয়াইসি করবেন। আপনার ফার্স্ট পেজ এনআইডি কার্ডের এবং সেকেন্ড পেজ এনআইডি কার্ডের লাগবে, তাহলে কিন্তু আপনার কেওয়াইসিটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো ইয়াস আই হ্যাভ এটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখন দেখেন কি চাইতেছে, এখানে তিনটা জিনিস লাগবে, বাইবিট ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তার উপরে চাইতেছে বাইবিট ইউআইডি, তার নিচে চাইতেছে মেমো। তো এটা কীভাবে বসাবেন আমি সিম্পলি দেখাইতেছি। তো প্রথমে আমরা কী করবো, বাইবিট যে আমাদের অ্যাপ, বাইবিট অ্যাপের মধ্যে চলে আসবো। তো জাস্ট আমি দেখেন বাইবিট অ্যাপের মধ্যে চলে আসে আমার, আমি কিন্তু আমার বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। আসার পর আপনারা কী করবেন, জাস্ট এগুলো সিম্পল এগুলো ক্রস করে দেন। আপনারা ইউআইডি পাবেন কোথায়, এই যে দেখেন এই যে এই প্রোফাইল আইকনে ক্লিক করেন। ঠিক আছে, তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন এই যে ইউআইডিটা আমার হচ্ছে, এই যে দেখেন এইখানে লেখা আছে ইউআইডি, আর এই পাশে দেখেন ছোট্ট করে একটা কপি বাটন আছে। ঠিক আছে, এই যে দেখেন কপি বাটন, ওইটা। তো এইখানে জাস্ট কপি বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর কিন্তু আমার কপি হয়ে গেছে। আর এখানে দেখেন ভেরিফাইড আইডি, আমার এখানে কিন্তু ভেরিফাই হয়ে আছে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো আমি কী করবো, এখন আপনার টেলিগ্রামে চলে আসবো। আসার পরে বাইবিট, এই যে বাইবিট ইউআইডির জায়গায় আমি কী করবো, যে বাইবিট ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম, এই ইউআইডিটা কপি এখানে হয়েছে। তারপরে আপনারা কী করবেন, এখানে মিলাইবেন যে ওখানে যে বাইবিট ইউআইডি আছে আর এখানে যেটা বসালেন সেটা কি সেম আছে কিনা। তারপরে এখন বলতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো এইটা নেওয়ার জন্য আপনারা কী করবেন, জাস্ট ওয়েট।
তো দেখেন আমি কি করলাম, আমার বাইবিটে চলে আসলাম। আসার পরে এই যে অ্যাসেট আছে না নিচের দিকে, দেখেন এই অ্যাসেটে ক্লিক করেন। অ্যাসেটে ক্লিক করার পরে আপনি সিম্পলি এখানে কি করেন, ডিপোজিট যে অপশন আছে এই ডিপোজিটে ক্লিক করে দেন। তো দেখেন আমি ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, এই যে দেখেন ডিপোজিট ক্রিপ্টো একদম নিচেরটা, এইখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করার পরে উপরের দিকে আপনি সার্চ দেবেন ডক্স লিখে, ওই যে ওইখানে। তো আমি এখানে সার্চ দিতেছি DOGS ডক্স। তো ডক্স লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু ডক্স, যেটা ডক্সের লোগো সহকারে এখানে চলে আসে। জাস্ট এইখানে ক্লিক করে দেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট টন থাকবে, এটা জাস্ট আপনি এইটার উপর ক্লিক করে দেবেন, টনের উপর ক্লিক করে দেবেন। তারপরে জাস্ট ওকে, এগুলো ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পরে এখন দেখেন এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এইখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। আর এইটা হচ্ছে আপনার মেমোটা আমি পরে দেখাইতেছি। জাস্ট আমি অ্যাড্রেসের উপর এই যে এইখানে এটার কপি করলাম। কপি করার পরে আমি এখন আপনার হল কাজে এইখানে নিয়ে এসে অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম। তারপরে কি বলতেছে, আমার মেমো বসাইতে হবে। তো আমি আবার বাইবিটে চলে আসবো। আসার পরে দেখেন এই যে মেমোটা হচ্ছে এই যে কয়েকটা সংখ্যা দেখছেন, এটা হচ্ছে মেমো। এটা কিন্তু লিখেই দিয়েছে এরা ট্যাগ মেমো। জাস্ট এইটাখানে ক্লিক করে কপি করেন। জাস্ট আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম, এটা আমার কপি হয়ে গেছে। উপরের দিকে দেখেন কপিড সাকসেসফুলি লেখা উঠছে। তো জাস্ট এটা আমার কপি হয়ে গেছে। এখন কি করবো, আমি জাস্ট মেমোটা এখানে বসাইবো। তো বসানোর পর কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কি করবো, এই সবগুলো একবার চেক দেবো। তো আমি চেক দিই। তো দেখেন আমার কিন্তু সবগুলো চেক করা হয়ে গেছে, সবগুলো ঠিক আছে। জাস্ট এখন নিজে সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর দেখেন এখানে আমার দেখাইতেছে কনফার্ম উইথড্রল, সব কিছু দেওয়া আছে। এখানে 28,430টা ডক্স, এখানে সব কিছু দেওয়া আছে। KYC পাসড অনলি, যে দেখেন এখানে কিন্তু লিখে দিচ্ছে KYC পাসড অনলি। তো আপনাকে আগে KYCটা ভেরিফাইড করে নিতে হবে। তারপর আই কনফার্ম, এখানে আমি ক্লিক করে দিলাম। তো আই কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন August 20। তো আপনার এটা কিন্তু আগস্টের 20 তারিখে আপনার ওই বাইবিট এক্সচেঞ্জে অটোমেটিক্যালি চলে যাবে। এখানে আপনার কোনো ফি লাগবে না, এটা কিন্তু আমার ডান, ঠিক আছে। তো এখন আমি চলে আসছি। দেখুন এখন যারা বাইবিটে উইথড্র দেবেন তাদের এই পর্যন্ত ভিডিও দেখলে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এখন হলো যে আমি বলবো যে যাদের অনেকগুলো ধরেন মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আপনার 3টা 4টা বা একটার বেশি, মানে 2টা 3টা 4টা 5টা 6টা, তারা কী করবেন। তো এখন হলো যে এই যে অ্যাভেলেবেল আফটার লিস্টিং দেন, দেখেন এখন আপনারা কি করবেন, একটা অ্যাকাউন্টে তো বাইবিটে নিলেনই, তাই না। তো এখন আপনারা কী করবেন, আবার কুকয়েনে অ্যাকাউন্ট করবেন। ভালো করে মাথায় রাখবেন, কুকয়েন আমি লিঙ্ক দিয়ে দেবো, বাইবিটেরও সাইন আপ লিঙ্ক দিয়ে দেবো এবং কুকয়েনেরও সাইন আপ লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কী করবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিয়ে অ্যাকাউন্ট করে KYCটা কমপ্লিট করে নেবেন। তো দেখেন এখন আপনারা কী করবেন, এই যে নন কাস্টোডিয়াল ওয়ালেট, এইখানে আপনারা কী করবেন, হলো কাজে নিয়ে নেবেন। তো এইখানে কবে এটা নিতে পারবেন, 20 তারিখে, মানে যেই দিন লিস্টিং হবে ওই দিন নিতে পারবেন। তো এই নন কাস্টোডিয়াল ওয়ালেট হচ্ছে টনকিপার ওয়ালেট, ঠিক আছে। তো এখন আপনারা কী করবেন, ওই আমি যেরকম এইখানে দেখেন টন ওয়ালেট কিন্তু কানেক্ট করে রাখছি, এখানে আমার টন ওয়ালেট কানেক্ট করে রাখছি। আমি কিন্তু এখন এটাতে উইথড্র দিইনি, এটা আমি ওই 20 তারিখেই উইথড্র দেবো। তো এখন আপনারা কী করবেন, ওই যে টন কিপারের মধ্যে আপনার মানে এখান থেকে যদি আপনি ডাইরেক্ট এক্সচেঞ্জে উইথড্র নেন তাহলে কিন্তু আপনার কোনো ফি লাগবে না। আর যদি টন কিপার থেকে উইথড্র দেন তাহলে কিন্তু আপনার সামান্য পরিমাণে টন ফি লাগবে। তো আপনারা কী করবেন, 0.1 মোটামুটি $1 আপনারা টন কিনবেন, ঠিক আছে। এটা খুব মানে 20 তারিখের আগেই কিনে রাখবেন, আমি সাজেস্ট করব। তো এটা আপনারা চাইলে আমার মাধ্যমে কিনে নিতে পারেন এবং চাইলে অন্য কারোর মাধ্যমে আপনারা কিনে নিতে পারেন। তো এখন টন কিনে কী করবেন, আপনার যে টন কিপার ওয়ালেট আছে ওই ওয়ালেটে রাখবেন। এবং আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করছি প্রত্যেকে কী করবেন, যে কয়টা টেলিগ্রাম আপনার বাইন্ডিং করছেন মানে ডক্স আসছে সবগুলো আপনার কী করবেন, আপনার টন কিপার ওয়ালেট কানেক্ট করতে। তো টন কিপার ওয়ালেট তো কানেক্ট করেই রাখছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে। তো সবগুলোর মধ্যে কী করবেন, আপনি আগে উইথড্র দেবেন। এই যে এখান থেকে যখন আপনি উইথড্র দেবেন তখন কিন্তু আপনার ফি লাগবে না। আপনারা কী করবেন, তারপরে ওই যে ধরেন আপনি 5টা অ্যাকাউন্ট করছেন, তো 5টা অ্যাকাউন্টে আপনি কী করলেন, বট থেকে ডক্সের বট থেকে আপনি টন কিপারের মধ্যে আপনার ডক্স টোকেনটা নিয়ে নিলেন। তো এখন কী করবেন, ওই যে ডক্স আপনার সবগুলো একটা টন ওয়ালেটের মধ্যে নিয়ে আসবেন। তো একটা টন ওয়ালেটের মধ্যে নিয়ে আসতে গেলে আপনার তো প্রত্যেকটা টন কিপার ওয়ালেট থেকে আপনার ফি লাগবে। তো নিয়ে আসলেন মেইন, আপনার একটার মধ্যে নিয়ে আসলেন সবগুলো টোকেন। নিয়ে আসার পরে ওই একটার থেকে আবার আপনি কী করবেন, সবগুলো একটা এক্সচেঞ্জে ডিপোজিট করবেন। তো এই জন্য কিন্তু আপনার ফি লাগবে, যেটা আমি বললাম। তো আপনারা হলো কাজে যাদের ওই যে মাল্টিপল আছে তারা কী করবেন, 100 টাকার টন কিনে নেবেন। ওই 100 টাকার টন ফি হলে কিন্তু আপনাদের হয়ে যাবে। আর এটা সেল দেবেন কত প্রাইসে, দেখেন
এখন আমি ক্যালকুলেটর বের করি। এখন দেখেন বর্তমানে কিন্তু প্রিসেল মার্কেট প্রাইস অনুযায়ী, বর্তমান প্রিসেল মার্কেট প্রাইস অনুযায়ী এই যে ডক্সের প্রাইস কিন্তু এইটা 0.0013। সেই অনুযায়ী আপনার প্রাইস দেখলে পার 1000 টোকেনের প্রাইস কিন্তু 1.3। তো এইটা যদি কমে গিয়ে লিস্টিংয়ের দিনে কমে গিয়ে যদি আপনার 0.001ও থাকে, তারপরেও কিন্তু আপনি $1 সেন্ড করতে পারছেন। তো আমি সাজেস্ট করবো আপনার পার 1000 ডক্স কী করবেন, সর্বনিম্ন $1, এবং যত উপরে বাড়বেন সবগুলো কিন্তু সেল করে দেবেন। আপনি যদি 0.13 পান সেক্ষেত্রে আপনি সেল করে দেবেন, এবং যদি আপনার 5 পান 0.0015 এটাও কিন্তু আপনি সেল করে দেবেন। মানে 0.001-এর ওপরে যত থাকবে আপনি কী করুন, সব সেই প্রাইসে সেল করে দেবেন। তো আশা করতেছি প্রাইসও সবার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ভাই, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, কী করেন, টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তো এইখানে কিন্তু আমরা কী করি, নিত্য নতুন অফার শেয়ার করি, এবং এই যে ডক্সের যত আপডেট আছে আমরা কিন্তু সবগুলো শেয়ার করে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।